যেটি বলছিলাম দুটি জিনিস, এক হচ্ছে যে এই যে ট্যাগ জাতীয়, যেটি বলছেন যে শিবির ছাত্রলীগ করেছে, তারা কৌশলগত কারণে ছাত্রলীগ করেছে, বাট 5 আগস্টের পরে তারা বলছে যে আমরা কৌশলগত কারণে ছাত্রলীগ করেছে, কিন্তু আলটিমেটলি আমরা হচ্ছে শিবির। হেলাল ভাই যেটি বলছিলেন যে কৌশলগত কারণে, রাজনৈতিক কৌশলের কারণেও জাতীয় পার্টি আসলে নির্বাচনে যেতে হয়েছে, রাজনৈতিক কৌশলের কারণে দলকে টিকিয়ে রাখার জন্য। সেই জায়গা থেকে আসলে এই 5 আগস্টের পরেও এসে এই ট্যাগ লাগানো যেটি এর আগে যেটি হয়েছিল, এটি আসলে কতটা যৌক্তিক? আর আপনার কাছে তো প্রশ্ন ছিলই যে এই যে সংস্কার সেটি আসলে আমাদের যে চিন্তা যে নতুন রাজনীতি সেটি কতটা। আচ্ছা, আগে আপনার প্রশ্নের উত্তর দিয়ে পরে এই আলোচনায় ঢুকবো না। সেটা হলো যে দেখেন, সংস্কার এবং নির্বাচনকে যারা মুখোমুখি দাঁড় করাইছে তাদের একটা সূক্ষ্ম এজেন্ডা ছিল। বাংলাদেশের মানুষ কারা দাঁড় করিয়েছে? যারাই দাঁড় করাইছে, যারাই এটা মিডিয়াতে হোক, সমাবেশে হোক, রাজনৈতিক পরিমণ্ডলে হোক, সামাজিকভাবে হোক, যারাই এত আলোচনা, দেখেন বাংলাদেশে 5 তারিখের পরে সংস্কার হবে, এটা তো খুব সামান্য ব্যাপার। আমরা সংস্কার হবে না, আমরা বলি পুনর্গঠন দরকার। সংস্কার এখানে দেখেন 1/11-এর সময় কিন্তু সংস্কারের ধোঁয়া ছিল। তো ফলে সংস্কার কি হয় এটা আমরা জানি, এটা 90 সালেও দেখা গেছে। তো সংস্কারের ব্যাপারে জনগণের যে আস্থা নেই এটা মোটামুটি পরিষ্কার। কিন্তু 15 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত থাকার ফলে এবং বিরোধী দলগুলো, বৃহত্তর দল বিএনপি সহ এবং অন্যান্য দলগুলো যেইভাবে রাস্তায় দাঁড়িয়ে মাইর খাওয়া, তারপরে হলো আপনার ধরেন আপনার ঠিক ডেমোক্রেটিক মিনিমাম রাইট যেটা, ভোট তো ধরেন ভোট হলেই সব হয়ে যাবে তা না, কিন্তু প্রাথমিক মিনিমাম যে রাইট, সেইটার জন্য তাদের কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত মানুষকে গুমের শিকার হইতে হয়েছে, কত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হইতে হয়েছে। হ্যাঁ, এবং আমাদের গণতন্ত্র দেখেন খুব একটা বিকশিত না। আমাদের গণতান্ত্রিক দেখেন, আমাদের রাজনীতির ফ্যাসিবাদী ধারার যে বিকাশ, তার সর্বোচ্চ পিক হলো আওয়ামী লীগ। আর আমাদের গণতান্ত্রিক ধারার রাজনৈতিক যে বিকাশ, যে ভঙ্গুর বিকাশ, তার এক্সাম্পল হলো বিএনপি। আপনি পছন্দ করেন বা না করেন, এতটুকুই আমাদের বিকাশ। বিএনপির ব্যাপারে 1000 আপত্তি আপনার থাকতে পারে, কিন্তু বিএনপি যে সবসময় ডেমোক্রেটিক এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এখনও কিন্তু তারা এই আন্দোলনই করে যাচ্ছে, কারণ এছাড়া তার কোনো আর পথ নাই। সে এটা একটা পিওর লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সে মাইরা গাইটা ক্ষমতায় আসতে পারবে না। জনগণের ভোটই তার কাছে ক্ষমতা আসার একমাত্র পথ, সেজন্য সে নির্বাচনের দিকে যাবে, সেদিকে যাবে। কিন্তু হ্যাঁ, একটা আর্লি নির্বাচনের দাবি যে উঠলো, কোন প্রেক্ষাপটে উঠলো সেটা এই প্রেক্ষাপটে উঠলো যে দেখেন, প্রথমে দেখলাম এই অভ্যুত্থানের পরে এটা ক্রেডিট নিয়ে একটা ভাগাভাগি শুরু হলো। সেখানে 3-4টা দল, 3-4টা গ্রুপ বলি আমরা, গ্রুপ এক দিয়ে কথা বলে, বিএনপি একলা এক টোনে কথা বলে। আওয়ামী লীগের আমলে এরকম একজন সাংবাদিক, একজন শিক্ষক, একজন রাজনীতিবিদ এক টোনে কথা বলতো, মানে আওয়ামী টোনে কথা বলতো, আর একজন বিএনপি এক টোনে কথা বলতো। এখনও একই অবস্থা। তো বিএনপির তো কোনো উন্নতি দেখতেছি না, বিএনপি যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, এখনও রাস্তায় আন্দোলন করতেছে, এখনও ভোটের কথা বলতেছে। তো সেই জায়গার থেকে আপনার এই অবস্থা দেখা গেছে একটা ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সির একটা ঘাটতি তৈরি হয়েছে। দেখেন, রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা আলাপ করব। এখানে বাংলাদেশের প্রবলেমটা কি হলো? বাংলাদেশের প্রবলেমটা হলো রাজনৈতিক দলগুলোর এই যে আওয়ামী চরিত্রের কথা বলতেছে, এটার মধ্য দিয়ে কি হয়েছে? এটার মধ্য দিয়ে ইভেন আপনার হেফাজতে ইসলাম যখন আপনার কওমি জননী ডিক্লেয়ার করলো, তখন বাংলাদেশের একটা মোরাল ইম্পালস ধইসা গেল। হ্যাঁ, এই যে আপনার ফ্যাসিবাদের সামাজিকরণ যেটা বলছে, যে আওয়ামী লীগ একটা নফসানিয়াতে পরিণত হওয়া, সেইটা হলো আপনার ধরেন যে, এটা একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। ধরেন আওয়ামী লীগ হলো এমন একটা জিনিস, সেইটা হলো ধরেন আপনি লেট্রিনের মধ্যে যদি বগুড়ার খাঁটি দই ফেলেন, এটা টোটালটাই গু হয়ে যাবে। বলে আওয়ামী লীগের সাথে যে একদিনের জন্যও গেছে, ওর আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। এই জন্য আমি বলতেছি যে আগে ছাত্রলীগ ছিল, এখন বলতেছে আমি তো শিবির, এখন আমি বৈষম্য বিরোধী নেতা। ওরও রিকনসিলিয়েশন দরকার, জাতীয় পার্টির রিকনসিলিয়েশন দরকার, প্রত্যেকেরই একটা রিকনসিলিয়েশন দিতে হবে। কারণ আওয়ামী লীগ তো পুরা রাজনৈতিক প্রসেসটা ক্ষতিগ্রস্ত করে দিছে। এখন আওয়ামী লীগ সমর্থক আছে আবার লাখ লাখ, যারা মনে করে যে আচ্ছা এটাই একমাত্র রাজনৈতিক চেতনা। এটা তো কোনো রাজনৈতিক চিন্তা না, এটা একটা ফ্যাসিবাদী সংগঠন এবং এটা দানবীয় একটা সিন্ডিকেট। এটা কোনো রাজনৈতিক দল না, রাজনীতি থাকে না ফ্যাসিবাদের কোনো, যেগুলো বারবার বলতেছি। তো ফলে এখন আমাদের একটা রিকনসিলিয়েশন দরকার। রিকনসিলিয়েশনটা কীভাবে করবেন আপনি? রিকনসিলিয়েশনটা করবেন যারা অপরাধী, যারা ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালাইছে তাদেরকে আপনি দ্রুত ধরেন, আর যারা অনুসারী, যারা সহযোগী, তাদেরকে আপনি সমাজে পলিটিক্যালি পুনর্বাসন করেন। তারা তাদের এই যে ভুলগুলো তো স্বীকার করতেছে, ভাইরা তো বলতেছে যে হ্যাঁ আমরা ভুল করছি। তো জাতীয় পার্টির পক্ষ থেকে সেটা, জাতীয় পার্টি, অন্যান্য পার্টি, আপনি এইবার তাহলে ইভেন আওয়ামী লীগের সমর্থক যারা, হ্যাঁ তারা এইবার আপনি রাজনীতির আওয়ামী মডেল, এই যে আওয়ামী মডেল থেকে বাইরে হওয়ার যে কথাটা, আপনি যখন এই রিকনসিলিয়েশন, বিআওয়ামীকরণ, ডিআওয়ামীকরণের প্রক্রিয়ার মধ্যে যাবেন, তখন মানুষ বুঝবে রাজনীতি বলতে বোঝায় আওয়ামী লীগ যা করছে তা না। রাজনীতি বলতে বোঝায় একটা অধিকার ভিত্তিক, শুভ কাজের প্রতিযোগিতা ভিত্তিক রাজনীতি।
জামাতের সাথে জাতীয় পার্টির সাথে বিএনপি বা অন্যান্য দলগুলো, গণসংহতি বা আপনার এই গণতান্ত্রিক আন্দোলন, এগুলোর প্রতিযোগিতা থাকবে। কি প্রতিযোগিতা? সেটা হলো শুভ কাজের প্রতিযোগিতা। কে কাটছে কত বেটার রাজনৈতিক প্রপোজাল দিতে পারে জনগণ, যে আমি তোমার জন্য এই প্রপোজাল। এবং সেটা শুধু মুখের প্রপোজাল হইলে হবে না, সেইটার সাথে একটা ট্রাস্টের সম্পর্ক থাকতে হবে। যদি ট্রাস্টের সম্পর্ক না থাকে, সেই পার্টিকে জনগণ নিজেদের পার্টি মনে করে না, যেরকম আওয়ামী লীগকে মনে করে না, এবং আওয়ামী লীগের সাথে যারা গেছিল তাদেরকেও মনে করে নেই। এই জন্য আমি বারবার বলতেছি যে আমাদের এই যে আওয়ামীকরণ হয়েছিল, আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন দেখেন কেউ আওয়ামী লীগ নেই। এটা তো হইতে পারে না। আপনার আত্মশক্তি বিসর্জন দেওয়া যাবে না, নিজের সাথে মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, যেই কন্ডিশনে আপনি আওয়ামী লীগ করছেন এবং এটা ভুল, ডেফিনেটলি আপনারা আওয়ামী লীগের সহযোগী যদি না হইতেন, আপনারা যদি আওয়ামী লীগ হয়ে রাজনীতি করতে বাধ্য না হইতেন, তাহলে ফ্যাসিবাদ 15 বছর থাকতো না। কারণ আপনিও তো আওয়ামী লীগের সদস্য হওয়ার কারণে আওয়ামী লীগের বড় দেখাইছে। হ্যাঁ, এটা কৌশল না, নীতি হলো রাজনীতি। আমরা সবাই কৌশলের দিকে মনোযোগী হই। যে সমন্বয়ক যারা আছে তাদের অনেক সবার কথা কৌশলগত কারণে রাজনীতি, কৌশলের রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা কৌশল অনেক বুঝি, আপনারা বহু পণ্ডিত, আমরা নীতির রাজনীতি দেখতে চাই। 5 তারিখে জেনজি বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে কোনো কৌশল নিয়ে দাঁড়ায় নাই, দাঁড়াইছিল মোরাল স্পিরিট নিয়ে। 5 তারিখের কোনো কৌশল ছিল না। 5 তারিখের এই স্কুলের বাচ্চা শোনেন, আগামী দিন আপনি যত বড় ক্ষমতাধারী হন, আপনি আপনার টঙ্গী রোডে যে হকার শিশুটাকে গুলি করে মারা হয়েছে, তার বাপের সামনে আপনি ক্ষমতা নিয়ে দাঁড়ায়েন, তার মার সামনে আপনি ক্ষমতা নিয়ে দাঁড়ায়েন, আমি দেখবো আপনার কত ক্ষমতা। ফলে আপনাকে এই অভ্যুত্থান নিয়ে আপনার গৌরব করার সুযোগ নেই। আপনি আপনার বাচ্চাদের প্রোটেক্ট করতে পারেন নাই, আপনি বাচ্চাদের সেফটি দিতে পারেন নাই। আপনি এমন একটা রাজনীতি গড়ে তুলছেন, আপনার শিশু বাচ্চাদের লাশের উপর দিয়ে একটা পরিবর্তন আনতে হয়। এটা আমাদের কালেকটিভ ফেইলর। এখন মানে এগুলো বলতে চাই না, বললে মেজাজ ঠিক থাকে না। তো এখন আপনার কি করতে হবে? আপনার করতে হবে, আপনার রাজনীতি লাগবে। বারবার বলছি, আপনার দলদারি বহু করছেন, দল দরকার নেই, আপনি রাজনীতিটা করেন। রাজনীতির জন্য ডেফিনেটলি জনগণের ভোটবিহীন ক্ষমতা একটি ফ্যাসিবাদী প্রবণতা, আওয়ামী মডেল। ভোটে আপনাকে ফিরতে হবে। যারা নির্বাচন এবং ভোটকে আপনার সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইছে, এটা উন্নয়ন বনাম আপনার এই গণতন্ত্রের মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে আমরা তো জানি আওয়ামী লীগ কীভাবে ফাংশন করতো। আপনার এটা করা যাবে না। আপনি সংস্কার বলেন বা পুনর্গঠন দরকার আমাদের। এখন পুনর্গঠন হইতে হবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে। অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়নি। অভ্যুত্থানে একটা স্পিরিট আছে, 24-এর কোনো রাজনীতি নাই। আমাদের রাজনীতি লাগবে, সেটা তৈরি করতে হবে। সেটা পলিটিশিয়ানদের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে, সবার জন্যই চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ছাত্র যারা রাজনীতি করতে চায় ওয়েলকাম, তাদেরকেও রাজনীতিটা করতে পারতে হবে, ক্ষমতা না। দেখেন আওয়ামী লীগের মডেলটা আপনারা চর্চা করেন না। প্রবলেমটা কি হয়েছে? আওয়ামী লীগ তার রাজনীতি খায়া ক্ষমতার দিকে ছিল। আপনার যদি ক্ষমতা না থাকে কোনো সমস্যা নাই, ঘাবড়ানোর কিছু নাই। আপনার যদি রাজনীতি থাকে, টুডে অর টুমরো আপনি ক্ষমতায় আসতে পারবেন। কিন্তু আপনার যদি শুধু ক্ষমতাই থাকে, কোনো রাজনীতি না থাকে, আপনার ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, তো অনেক পরিষ্কার করে বলার চেষ্টা করতেছি আমি। তারপরে দেখেন ভাই যেটা বললো, ট্যাগিং এর পলিটিক্সটা কখন হয়? যখন আপনি ওই যে জনগণ বইলা ট্রাইবাল রাজনীতি করবেন। সিটিজেনারি পলিটিক্স হইলে ট্যাগিং এর রাজনীতি হবে না। কারণ আমি নাগরিক আকারে, আমি বিএনপি হই, জামাত হই, আমি অন্য পার্টি হই, অন্য মতের হই, অন্য ধর্মের হই, রাষ্ট্র আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে অ্যাজ এ সিটিজেন। এবং আমি নাগরিক আকারে কোনো রাজনৈতিক দলকে আমার উপর শারীরিক বল প্রয়োগের অধিকার দিতে পারি না। কোনো ভাইয়া বাহিনী, কোনো গুন্ডা বাহিনী, কোনো হেলমেট বাহিনী, কোনো হাতুড়ি লীগ আমি অ্যালাউ করতে পারি না। কারণ আমার সিটিজেনারি রাইটটা প্রিন্সিপাল, তোমার ক্ষমতা, তোমার দল প্রিন্সিপাল না আমার কাছে। রনি ভাই, আসলে যে প্রশ্নটা, গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের বিকল্প নেই, রাজনৈতিক দলগুলো বলছে, আপনার আমাদের আলোচকরাও বলছেন। একটা ব্যাপার হলো, নির্বাচন বিএনপির চাওয়ার দরকার নেই। এই সরকার মোটামুটি ধরেন কোথায় সফল, বিএনপি না শুধু, অনেক রাজনৈতিক দলই না, কাউরই চাওয়ার দরকার নেই। কারণ হলো এই সরকারের কমিটমেন্ট কি? তারা বিচার সংস্কার নির্বাচন মানে কি? তারা একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চায়। এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম শর্ত হলো নির্বাচন, জনগণের ভোটাধিকার। তার মানে কি? ভোটাধিকার তো আপনার চাওয়ার কিছু নাই, এটা একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে তো এখানে আছে। এবং এই সরকার সমস্ত সংস্কার যদি ব্যর্থ হয়, তারপর এই সরকার সফল হবে শুধুমাত্র যদি একটা সুন্দর নির্বাচন কন্ডাক্ট করতে পারে। এই পয়েন্টে, কারণ তখনও তারা বলতে পারবে যে আমরা গণতান্ত্রিক উত্তরণের যে প্রাইমারি প্রসেস সেটাতে আগাই দিয়ে গেলাম, একটা সুন্দর নির্বাচন করে দিয়ে গেলাম। আর এই যে সংস্কার কমিশনের আপনার রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো তো আসলে পলিটিক্যাল পার্টি ছাড়া আর কেউ বাস্তবায়ন করতে পারবে না। তারা যে রিপোর্টগুলো দিচ্ছে, কাজ করতেছে, এগুলোই ধর একটা প্রাইমারি কাজ তারা করে দিচ্ছে। তারা তো বলতেছে যে তারা একটা ফ্যাসিলিটেটর, তারা কিন্তু ক্ষমতায় নাই, তারা আছে সার্ভিসে, হ্যাঁ, তারা দায়িত্বে আছে।
তো দায়িত্বে এই জন্যই এইটাকে অভ্যুত্থান বলতে, যেটা তো বিপ্লব না, যেটা বিপ্লবী সরকার সেই একমাত্র অথরিটি তা না, তার ম্যান্ডেটটা আছে, পপুলার ম্যান্ডেট আছে, কিন্তু এটা তো রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে যায় না। রাজনৈতিক বন্দোবস্ত হবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে। এখানে আওয়ামী লীগ ছাড়া রাজনৈতিক পার্টিগুলো রয়ে গেছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। নতুন পার্টি আসলে তাকেও রাজনীতি নিয়ে আসতে হবে। ক্ষমতার চেয়ে রাজনীতি গুরুত্বপূর্ণ। এখন আপনি রাজনীতি নিয়ে আসেন, জনগণ যদি আপনাকে একসেপ্ট করে, ওকে আপনি ক্ষমতায় যাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে এই যে নাগরিক ভিত্তিক 5 তারিখের অভ্যুত্থানের পরে নতুন যে রাজনীতির আকাঙ্ক্ষা, সেইটা আমলে নিয়ে সকলকে